নমস্কার। অ্যাস্ট্রো উইজডমে সবাইকে স্বাগতম। সম্মানিত দর্শক শ্রোতা, আপনার নিজের রাশি যদি মেষ হয়ে থাকে তাহলে জুলাই মাসটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক দিক থেকে কর্মজীবনে সুযোগের দরজা খুলে যেতে পারে, ব্যবসায়ীরা পাবেন নতুন কিছু ইতিবাচক ইঙ্গিত, আবার প্রেম বা বৈবাহিক জীবনে প্রয়োজন বোঝাপড়া ও ধৈর্যের। আর্থিক খরচ কিছুটা কম এলেও অপ্রয়োজনীয় খাতে নিয়ন্ত্রণ আনতে হবে। স্বাস্থ্যের দিকেও গুরুত্ব দিতে হবে। এই ভিডিওতে আমরা আলোচনা করব ক্যারিয়ার, ব্যবসা, শিক্ষা, প্রেম, পরিবার, অর্থ এবং স্বাস্থ্য সব দিক দিয়ে মেষ রাশির জন্য জুলাই মাস কেমন যাবে। শেষে থাকছে কিছু সহজ কিন্তু ফলপ্রসূ প্রতিকার বা উপায়, যেগুলো মানসিক শান্তি ও ভাগ্য উন্নয়নে সাহায্য করবে। চলুন তাহলে শুরু করা যাক আজকের পুরো বিশ্লেষণ। প্রথমে আমরা দেখব কর্মজীবন ও ব্যবসা। জুলাই মাসে মেষ রাশির জাতক জাতিকাদের কর্মজীবনে এক বিশেষ পরিবর্তনের ইঙ্গিত দেখা যাচ্ছে। ক্যারিয়ার ঘরের অধিপতি দ্বাদশ ঘরে অবস্থান করছে। জ্যোতিষশাস্ত্র মতে এই অবস্থান সাধারণত এমন পেশার জন্য ভালো যাদের কাজের সঙ্গে বিদেশ, দূরযাত্রা বা বাইরের সংযোগ আছে। অর্থাৎ যারা বিদেশ ভিত্তিক কোম্পানিতে কাজ করেন, ফ্রিল্যান্সিং করেন বা যারা নিয়মিত ক্লায়েন্ট মিটিং এর জন্য ভ্রমণ করেন, তাদের জন্য এই মাসটি বিশেষ ফলদায়ক হতে পারে। বুধ গ্রহের গোচর ব্যবসার ক্ষেত্রে ফল দিবে। যারা পার্টনারশিপে কাজ করছেন তারা নতুন সুযোগ পেতে পারেন। এমনকি পুরনো কোনো বন্ধ বা ধীর গতির ব্যবসাতেও গতি আসার সম্ভাবনা রয়েছে। তবে এক্ষেত্রে একটি বিষয় মাথায় রাখতে হবে, যে কোনো ব্যবসায় নতুন সিদ্ধান্ত নেওয়ার আগে পরিকল্পনা ও হিসেব খুব ভালোভাবে করে নেওয়া উচিত, কারণ দ্বাদশ ঘর খরচ, গোপন শত্রু বা ক্ষয় ইঙ্গিত করে। সতর্কতা অবলম্বন করে চললে এই মাসে আপনি আপনার পেশাগত জীবন ও ব্যবসা দুটিতেই শক্ত অবস্থানে যেতে পারবেন। এরপরে আমরা দেখব শিক্ষা জীবন। জুলাই মাসটি মেষ রাশির ছাত্রছাত্রীদের জন্য মোটামুটি অনুকূল সময়, তবে এতে একটানা ফলপ্রসূ কাজ পেতে চাইলে ধৈর্য ও মনোযোগ প্রয়োজন। এই সময় সহপাঠীদের সঙ্গে কিছু মতপার্থক্য তৈরি হতে পারে। কখনো কখনো এমন পরিস্থিতি দেখা দিতে পারে যেখানে আপনি অন্যের কথায় আবেগপ্রবণ হয়ে পড়বেন, কিন্তু মনে রাখবেন প্রতিটি অভিজ্ঞতা এক একটি শিখন প্রক্রিয়া। পড়াশোনায় মন বসাতে হলে নিজের রুটিন ঠিক রাখতে হবে। অনেকে হয়তো অনলাইন বা ভার্চুয়াল মাধ্যমে পড়ছেন, যেখানে বিভ্রান্তি অনেক বেশি হয়। এই লক্ষ্য ঠিক রেখে এগিয়ে চলা জরুরি। আরো একটি বিষয়, এই সময় কিছু বিভ্রান্তিকর প্রস্তাব বা তথ্য পেতে পারেন, যেগুলো শিক্ষার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। যেমন বন্ধু বলছে এই সাবজেক্ট কঠিন, পড়লে লাভ নেই। এসব উপদেশ কান্না দিয়ে আপনার নিজের লক্ষ্য ও প্রস্তুতির দিকেই মনোযোগ দিন। পরীক্ষা বা প্রজেক্ট থাকলে এগুলো সময় মতো সম্পন্ন করতে পারলে ফলাফল ভালো আসবে। এরপরে আমরা দেখব পারিবারিক জীবন। জুলাই মাসে মেষ রাশির জাতকদের পারিবারিক জীবন তুলনামূলক শান্তিপূর্ণ ও সহযোগিতামূলক থাকবে। পরিবারে আপনার মতামতকে গুরুত্ব দেওয়া হবে এবং ঘরোয়া পরিবেশে বন্ধন মজবুত হবে। এই সময় যদি কোনো পারিবারিক অনুষ্ঠান বা গেট টুগেদার থাকে, তাহলে আপনি মূল ভূমিকা পালন করতে পারেন। ঘরের বয়স্কদের কাছ থেকেও আশীর্বাদ ও স্নেহ লাভের সম্ভাবনা আছে। তবে ভাই বোনদের সঙ্গে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে, বিশেষত যদি কোনো অর্থনৈতিক বা পারস্পরিক দায়িত্বের বিষয় থাকে, তাহলে সেটি পরিষ্কারভাবে আলোচনা করা জরুরি। না হলে অহেতুক মানসিক দূরত্ব তৈরি হতে পারে। এই সময় পরিবারে ছোটখাটো ভ্রমণের পরিকল্পনাও হতে পারে, যা সম্পর্ককে আরো ভালো রাখতে সহায়ক হবে। জ্যোতিষ মতে পারিবারিক রাশিফল বলছে এই সময় আপনি যদি অন্যদের কথাও মনোযোগ দিয়ে শোনেন এবং কারো আবেগকে ছোট না করেন, তাহলে সম্পর্কের মধ্যে ইতিবাচক প্রভাব বজায় থাকবে। এরপরে আমরা দেখব প্রেম ও বিবাহিত জীবন। এই মাসে প্রেমের ক্ষেত্রটি মেষ রাশির জাতকদের জন্য তুলনামূলকভাবে ভালো যাবে। পঞ্চম ঘরের অধিপতি সূর্য ভালো অবস্থানে থাকবে, যার ফলে প্রেমে বোঝাপড়ার সম্ভাবনা বাড়বে। যারা বর্তমানে সম্পর্কে আছেন তাদের ক্ষেত্রে কিছু ছোটখাটো মতানৈক্য হতে পারে, যেমন ভুল বোঝাবুঝি, সময় দেওয়া নিয়ে অভিযোগ ইত্যাদি। তবে এগুলো দ্রুত মিটিয়ে ফেলা সম্ভব হবে যদি উভয় একে অপরকে সময় ও মনোযোগ দেন। প্রেমের ক্ষেত্রে চাহিদা থাকবে একান্ত সময় কাটানো, ভালোবাসার প্রকাশ এবং মানসিক বোঝাপড়া। নতুন সম্পর্কের ক্ষেত্রেও এই সময়টি ভালো। যদি আপনি কাউকে পছন্দ করেন তাহলে তাকে প্রপোজ করার সঠিক সময় হতে পারে। বিবাহিতদের জন্য এই সময় খুব অনুকূল। দীর্ঘদিনের সম্পর্ক আরো গভীর হতে পারে। দাম্পত্য জীবনে যদি কোনো দূরত্ব থেকে থাকে তাহলে তা মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
তবে পরামর্শ থাকবে রেগে গিয়ে কিছু না বলা এবং নিজের ভুল বুঝে নেওয়া সম্পর্ককে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারে। এরপরে আমরা দেখব অর্থনৈতিক অবস্থা। জুলাই মাসে মেষ রাশির জাতকদের অর্থনৈতিক অবস্থা কিছুটা স্বস্তিদায়ক অবস্থানে যাবে। লাভ ঘরের অধিপতি শনি অবস্থান করছে দ্বাদশ ঘরে, যা সাধারণত ব্যয়বহুল সময়ের ইঙ্গিত দেয়। তবে এই সময় আপনি নিজেই বুঝতে পারবেন কোন খরচটি অপ্রয়োজনীয়, এবং এই উপলব্ধির ফলে আপনার ব্যয়ের পরিমাণ কমে আসবে। বিশেষত যারা এখনো বাজেট মেনে চলেন না, তাদের জন্য এটি উপযুক্ত সময় হবে একটি সঞ্চয় রুটিন তৈরি করার। ছোট ছোট সঞ্চয় ভবিষ্যতের জন্য বড় সহায়ক হতে পারে। এই মাসে হঠাৎ কোনো বড় লাভ বা জ্যাকপটের সম্ভাবনা না থাকলেও ধীরে ধীরে আর্থিক ভারসাম্য ফিরিয়ে আনতে পারবেন। যারা ইনভেস্টমেন্ট করতে চাইছেন, বিশেষ করে জমি বা ফান্ডে, তাদের জন্য শেষ সপ্তাহটি উপযুক্ত হতে পারে। তবে বিনিয়োগের আগে সব দিক যাচাই করে নিন। এরপরে আমরা দেখব স্বাস্থ্য ও সতর্কতা। জুলাই মাসে মেষ রাশির জাতকদের স্বাস্থ্যের প্রতি বাড়তি যত্ন নেওয়া দরকার। এই সময় শরীর গড়পড়তা থাকবে, যা কিছুটা দুর্বলতা অনুভব করতে পারেন। বিশেষত যারা দীর্ঘ সময় বাইরে থাকেন, গরমে কাজ করেন, তাদের হাইড্রেশন এবং রোদ থেকে বাঁচার ব্যবস্থা রাখা উচিত। গ্রীষ্মকালীন রোগ, হিট স্ট্রোক, গ্যাস অম্বলের সমস্যা এসবের প্রবণতা বাড়তে পারে। পুষ্টিকর ও হালকা খাবার খাওয়া, ঠান্ডা জল যথাসম্ভব পরিহার করা এবং পর্যাপ্ত ঘুম এই তিনটি বিষয়ে এই সময় অপরিহার্য। অনিদ্রা বা টেনশন থাকলে তা মানসিক চাপ বাড়াতে পারে। তাই ধ্যান, হাঁটা, হালকা ব্যায়াম অথবা নিজের পছন্দের কোনো কাজের সঙ্গে যুক্ত থাকুন। এছাড়াও অতিরিক্ত ওয়ার্কলোডের জন্য কেউ কেউ ক্লান্ত বা নিস্তেজ অনুভব করতে পারেন, তাই মাঝে মাঝে বিশ্রাম নিন, নিজেকে রিফ্রেশ করুন। এরপরে আমরা দেখব উপায় ও প্রতিকার। এই মাসে নিজের ভাগ্য উন্নয়ন ও মানসিক প্রশান্তির জন্য কিছু সহজ ও কার্যকর প্রতিকার অনুসরণ করলে ভালো ফল পেতে পারেন। প্রথমত, অভাবী মানুষকে খাবার দেওয়া। এটি অত্যন্ত মহৎ কাজ। এতে আপনার আর্থিক সংকট ধীরে ধীরে দূর হতে পারে। বিশেষ করে শনিবার বা মঙ্গলবার এই দুই দিনে দরিদ্রকে পেট ভরে খাবার খাওয়ানোর অভ্যাস করে তুলুন। দ্বিতীয়ত, প্রতিদিন নিম গাছে জল দেওয়া। এই কাজটি রোগ প্রতিরোধ সহায়ক। নিম গাছের সঙ্গে স্বাস্থ্য ও শুভ শক্তির সংযোগ রয়েছে। সকালে স্নান করার পর নিম গাছে জল অর্পণ করলে মানসিক স্থিতি ও নির্জনতা বজায় থাকে। এই প্রতিকারগুলো যদি নিয়মিতভাবে পালন করেন, তাহলে আপনাকে শুধু মানসিক শান্তিই দেবে না, বরং আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে ধীরে ধীরে ইতিবাচক পরিবর্তনও আনবে। এগুলো শুধুমাত্র ধর্মীয় রীতি নয়, এগুলোর পিছনে রয়েছে বাস্তব ফলাফলের ভিত্তি, যা বহু যুগ ধরে দেখা গেছে। তো আজকের আলোচনার এখানে ইতি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনাকে ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন, নমস্কার।